So আসসালামু আলাইকুম, hello everyone, how are you all? I hope you are well. আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন. So today I am going to tell about my সায়েন্স ফিকশন প্রজেক্ট. আমি আজকে আপনাদের সামনে বলতে যাচ্ছি আমার বিজ্ঞান মেলার প্রজেক্টের যে প্রজেক্ট আমি বানাবো সেটা একটা ধারণা দিতে যাচ্ছি. সো চল শুরু করা যাক. বাট আই এম ফার্স্টলি ইউ উইল নো, আপনারা জানা দরকার বা আপনারা জানবেন যে I am not making বা I not make my project. আমি এখনো আমার প্রজেক্টটা বানাইনি but I will make my project at 30 September. আমি আমার প্রজেক্টটি বানিয়ে ফেলবো 30 সেপ্টেম্বরের মধ্যে, কারণ সেটাই আমাদের লাস্ট ডেট বানানোর জন্য স্কুলে. সো লেটস স্টার্ট, শুরু করা যাক. মানে আমি আপনাদেরকে আমার প্রজেক্টটা কিরকম হতে পারে সেটার একটা ধারণা দেব. সো লেটস স্টার্ট, শুরু করা যাক. So my project name is 11 problem solution one project city. আমাদের প্রজেক্টের নাম হলো 11টি যে সমস্যা সেটা একটা প্রজেক্টের শহরের মাধ্যমে সেটা সমাধান. So firstly we make a art quick sensor. আমরা প্রথমে বানাতে যাচ্ছি হচ্ছে একটা ভূমিকম্পের যে সেন্সরটা থাকে, মানে ভূমিকম্প আসার আগে যে সেন্সরটা আমাদেরকে অ্যালার্ট করতে পারবে সেটা. Then we made a very difficult problems in world. The problem name is electric problem. তো আমি তারপরে যেই প্রজেক্টটা বানাবো, মানে একটা প্রজেক্টের মধ্যে সবগুলি বানাবো কিন্তু মানে অনেকগুলো আমরা একসাথে করে বানাচ্ছি. তো ফার্স্টলি আমাদের বিশ্বের মধ্যে এটা একটা কমন সমস্যাই বিদ্যুতের সমস্যা. So we make a solar প্যানেল অ্যান্ড windmill. আমরা একটা windmill এবং সোলার প্যানেল বানাবো. অ্যান্ড when the solar panel মানে যখন when the solar turn, যখন সেই সোলার প্যানেলটা বা উইন্ডমিলটা যখন আপনাদের ঘুরবে তখন the electricity make and the electricity reach the whole city peoples. যখন সেই মানে সেই ওয়াইন্ডমিলটা যখন সেটা ঘুরবে তখন সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়ে পুরো সিটির মানে পুরো শহরের লোকেদের কাছে পৌঁছে যাবে. So then I make a school buildings and the reason is many schools rooftops are ফিনিশ অথবা শেষ হয়েছে বা খালি হয়ে থাকে. অনেক স্কুলের যে রুফটপগুলি আছে, ছাদগুলি আছে, সেটা অধিকাংশ সময় খালি পড়ে থাকে. সো we should planting more and more trees in schools rooftop. আমাদের উচিত সেই রুফটপ গুলিতে অনেক গাছ লাগানো. This is so help in our ন্যাচারালি আমাদের এই ন্যাচারালিতে মানে প্রাকৃতিক ভাবে এটা খুবই সহযোগিতা করবে. then we make a পুকুরকে কি বলে সেটা ঠিক বুঝতেছি না. আমি বললাম রিভারই বললাম, মানে নদীর মতো একটা বানাবো. So this reason is many flying birds and many animals can take water, and we can ফিশ গ্রো. আমরা সেখানে মাছগুলো চাষ করতে পারি এবং তাদেরকে মাছ বেড়ে উঠাতে পারি. অ্যান্ড অনেক পশু পাখিরা যারা মানে পাখিরা যারা ঘুরে বেড়ায় আকাশে এবং অনেক পশুরা যাতে সেখান থেকে পানি খেতে পারে সেটার ব্যবস্থা আমরা একটা শহরে একটা পুকুর খনন করেই কিন্তু আমরা করতে পারবো বা নদী খনন করে আমরা করতে পারবো. সো দেন উই মেড এ রিসাইকেল কারখানা. আমরা তারপর রিসাইকেল কারখানা যেরকম আমাদের
আমরা একটা রিসাইকেল কারখানা খুলবো যেখানে মেনি প্লাস্টিক্স আর আমরা একত্রিত করব এবং সেগুলোকে নতুন একটা রূপ দেব বা রিসাইক্লিং করব। সো দেন উই মেক এ জৈব রাসায়নিক সার যেখানে তৈরি করা হয় সেটা আমরা তৈরি করব, কিন্তু আমার এটা ঠিক ইংলিশটা মনে নেই এখন। So then we make a solar plate because many croplands are waste for sun rays. অনেক ফসলি জমি এই সূর্যের অনেক তীব্র তাপের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। So we can plan that then many solar plate many solar plate we planting in this croplands. আমরা সেই cropland গুলিতে মানে ফসলি জমিতে অনেক ধরনের কিছু বানাবো, মানে অনেক ধরনের আপনার সোলার প্লেট গুলি যেগুলো থাকে সেগুলো আমরা দিতে পারি। এতে আপনার ফসলি জমিরও ক্ষতি হবে না, বিদ্যুৎ উৎপন্ন হবে। সো মেনি ইলেকট্রিক্স আর গ্রোন, অনেক বিদ্যুৎ উৎপন্ন হবে এতে এবং ফসলি জমির কোনো ক্ষতি হবে না। So the one of the most problems in the world that many croplands are waste for many টাইনি অ্যানিমেলস, অনেক ক্ষুদ্র জীবের জন্য বা প্রাণীদের জন্য অনেক ফসলি জমি নষ্ট হচ্ছে। সো অনেক ফসলি জমি নষ্ট হচ্ছে কারণ অনেক যে ওই ছোট পোকামাকড় গুলো ফসল জমিকে নষ্ট করছে। সো we can growing fish in this croplands and we can grow more crops. আমরা অনেক ফসল এখানে উৎপন্ন করতে পারবো এবং ফসলের মধ্যে আমরা মাছ চাষ করতে পারবো, তাহলে আর ওই পোকামাকড় গুলো সেগুলো খেতে পারবে না। So then the last things we made that in this project or in these things are so common in Bangladesh. এই যে আমরা লাস্টের প্রজেক্টটা বানাবো বা লাস্টের যে জিনিসটা বানাবো এটা বাংলাদেশের মধ্যে খুবই কমন একটা জিনিস। দিস ইজ মানে এটাকে বলা হচ্ছে আপনার যে নানা শহরগুলিতে পানি আটকায় থাকে, সেটা আমি ইংলিশটা ঠিক বলতে পারলাম না, সরি আপনাদেরকে। So we make a different road for passing the waters. So আমরা একটা ডিফিকাল্ট ভাবে একটা রোড মানে ভিন্নভাবে একটা রোড তৈরির পরিকল্পনা করছে যেখান থেকে আপনার পানিটা সরাসরি গিয়ে ড্রেনে পড়বে। So when my project will complete, যখন আমার প্রজেক্টটি কমপ্লিট হয়ে যাবে, then I promise to you that I can show you my project. আমি আমার প্রজেক্টটা আপনাদেরকে অবশ্যই দেখাবো, আমি আপনাদেরকে কথা দিলাম। So I hope you like this video and you please comment me that my my idea, আমার যে পরিকল্পনা সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানান যে আমার পরিকল্পনাটা কি ভালো ছিল কিনা। তো আমার হোয়াট ইজ মাই মানে এই পরিকল্পনাটা আমার ভালো ছিল কিনা। So I hope you like this plan and I hope you like this video. আমি আশা করছি আপনারা এই ভিডিওটি পছন্দ করেছেন এবং এই প্ল্যানটাকেও পছন্দ করেছেন। So thanks for watching our videos and please share with আপনারা অন্যদের সাথে শেয়ার করে দিন। So thanks for watching our videos. So thank you.